অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন মধ্যবয়সী এই ভদ্রলোক। শাহবাগ মোড়ে এসেই আটকা পড়লেন। কিছুতেই তার বাইক ছাড়বেন না আন্দোলনকারীরা। আসার পরে ওনারা তো কিছু ছাড়তেছে, কিন্তু যার রোগী আছে সেও আসতেছে, ভালো মানুষ সেও আসতেছে, ওনারা কি করবে? আমারও রোগী, দেখছেন আমার ওয়াইফের অবস্থা। অনেক অনুরোধ করে অ্যাম্বুলেন্স ঢোকার সুযোগে ব্যারিকেড থেকে ছাড়া পেলেন তিনি। শাহবাগ থানার সামনে তখন বিরাট হট্টগোল। রোগী ও জরুরি সেবার মানুষ ছাড়া সবার চলাচলে বাধা দেন আন্দোলনকারীরা। এর প্রতিবাদ করলেই চড়াও হচ্ছিলেন তারা। মানুষ ক্ষিপ্ত হচ্ছে না, আমরা কাউকে ক্ষিপ্ত করছি না। আমাদের আলটিমেটাম এটা আরো 2 মাস আগে। অন্যান্য কাজকর্মে আসছেন, তেমন গুরুত্বপূর্ণ কাজ যদি কেউ শো করতে না পারেন তাহলে আমরা সেই গাড়িগুলিকে ডাইভার্ট করে দিচ্ছি। ভ্যানে করে মালামাল নিয়ে রওনা করে শাহবাগে আটকা পড়েন বয়স্ক এই রিকশা চালক। বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, তার হয়ে কথা বলতে আসেন পাশের এক ফেরিওয়ালা, কিন্তু তেড়ে আসেন কজন আন্দোলনকারী। রাস্তাঘাট তো ব্যারিকেড দিতেছে, আমি যাই মিরপুর আইসি পল্টন থেকে এই যে মাল নিয়ে, তো রাস্তাঘাট তো ব্যারিকেড যাওয়ার মতো কায়দা নাই। এরকম বৃষ্টি মেয়েদের চাচা দাঁড়া রয়েছে, আমি এখানে বসে রয়েছি 1 ঘন্টা ধরে পেপার পড়তেছি। চাচা 1 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজতেছে, সে যাবে মিরপুরে। বয়স্ক লোকটা তারা কি ছাড়া যায় না? তারা ছাড়লে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? বাস বন্ধ, বড় গাড়ি বন্ধ, এটা মানা যায়, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তিটা কি লাভ বলে? দিনভর সাধারণ যাত্রী আর পদচারীদের ভোগান্তির মধ্যেই চলে জুলাই যোদ্ধাদের আন্দোলন অবরোধ। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকালে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই সনদ ঘোষণার দাবিতেই তাদের এই কর্মসূচি। সরকার এরই মধ্যে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে। দ্রুতই সেটি পেতে যাচ্ছে পূর্ণাঙ্গ রূপ। তারপরও কেন এই সড়ক অবরোধ? সরকার যে খসড়া দিয়েছে, আমরা সবার আগে এই খসড়াকে প্রত্যাখ্যান করি। এই খসড়ায় স্পষ্টভাবে জুলাই শহীদদের এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি দেওয়া হয় নাই। দ্বিতীয়ত, তাদের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করার কথা ছিল, সেটা গ্রহণ করার স্পষ্ট বার্তা এই খসড়ায় নাই। তৃতীয়ত, বিচার নিশ্চিত করার নির্দিষ্ট কোনো রোডম্যাপ নাই। আন্দোলনকারীরা আরও বলছেন, কেবল জুলাই সনদ ঘোষণা করলেই চলবে না, সাংবিধানিকভাবে এই আন্দোলনের স্বীকৃতি দিতে হবে। আর তা না হলে ভবিষ্যৎ রাজনৈতিক পট পরিবর্তনে নিপীড়নের শিকার হতে হবে তাদের। জুলাই সনদটা দিলে আমাদের জীবনের নিরাপত্তা, জুলাই সনদ দিলে আমরা নিরাপত্তা থাকতে পারবো। আর না হলে তো দেশ উলট পুলট হয়ে গেলে, অন্যটা কিছু হয়ে গেলে, তখন তো আমরা ঘরের থেকে বাইসা নিয়ে মারবো, তখন তো আর কেউ থাকবো না আমাকে পাশে। যারা আমরা আহত আছি, যারা শহীদ পরিবার আছি, তারা আমরা অনেক কষ্টে আছি, কারণ কি তাদের চিকিৎসা হচ্ছে না, তাদের অবহেলিত আছে অবস্থায়। কারণ আমরা এখন এমন অবস্থায় আছি যে আমাদের কেউ খোঁজ খবর নেয় না, এই আমাদের অবস্থা। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তখনও অবরুদ্ধ শাহবাগ, যার রেশ পড়ে আশপাশের সব সড়কে। সপ্তাহের শেষ কর্মদিবসে যানজটের ভোগান্তিতে নাকাল হন নগরবাসী। রাস্তা প্রেস ক্লাবের থেকে এই পর্যন্ত হাইটে আসছে, পুরা প্রেস ক্লাব তো ওই রাস্তাটা খোলা আছে, কিন্তু এই রাস্তাটা বন্ধর জন্য আমাদের বাসায় হাইটা দেখতে জ্যাম, সারা রাস্তা থেকে জ্যাম পার হয়ে যায়। হাঁটতে জ্বর নিয়ে, ঠান্ডা নিয়ে অনেক কি করা আছে ভাই, ভোগান্তি কি করার আছে। তবে সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দিনভর দেখা যায়নি পুলিশের কোনো তৎপরতা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।